নবী যেই হুজরা মোবারকে ঘুমায় ছাদ অটোমেটিক বিদীর্ণ হইয়া গেছে, ভিতরে ডুইকা দেখে আমার নবী রহমাতুল্লিল আলামিন ঘুমন্ত অবস্থায়। দয়াল নবীরে ডাক দেয় না, দয়াল নবীরে ডাক দেয় না, কারণ ডাক দিলে যদি বেয়াদবি হইয়া যায়, আমার আল্লাহরে ডাক দিয়া কয় মাবুদ নবীরে ডাক যদি দেই আবার যদি বেয়াদবি হয়, আবার ডাক না দিলে তোমার দাওয়াত পৌঁছাইব কেমন কইরা? আমার আল্লাহ কই জিব্রাইল রে তুমি এখন কোন জায়গায়? বলে তোমার পেয়ারা হাবিবের মাথা মোবারকের সামনে। আমার আল্লাহ কয় যদি আমার দোস্তের ঘুম ভাঙ্গাইতে চাও রে, মাথা মোবারকের সামনে থেকে আমার দোস্ত মোস্তফার কদম মোবারকের নিচে চলে যাও। কি দরখাস্ত আগে করছে যে আল্লাহ তোমার দিদার পাইতে চাই, নাকি স্বয়ং আল্লাহ দাওয়াত করে নিয়ে গেছে? মুসা পয়গাম্বর আল্লাহর সঙ্গে প্রত্যেকটা দিন কথা বলে, যত দিন যায়, যত মাস যায়, যত বছর যায়, প্রেমের জ্বালা আরো বাড়ে। ডাক দিয়া কয় দয়াল গো প্রত্যেকটা দিন যে তোমার সঙ্গে প্রেমের আলাপ করি, মন মানে না, মন মানে না। মাবুদ মেহেরবান করে গো আমি মুসা কালিমুল্লাহরে তুমি একটু দিদার দিয়া দাও। আমার আল্লাহ দিদার দেয় না, আমার আল্লাহ দিদার দেয় না। মুসা নবীর দরখাস্ত ক্যান্সেল। আমার নবী কামলিওয়ালা এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিবেলা নিজের হুজরা মোবারক, আরেকটা রেওয়ায়াত উম্মে হানির হুজরা মোবারক, আরেকটা রেওয়ায়াত হাতিমে কাবার কাছে আমার দয়াল ঘুমায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল আমিন তুমি কোন জায়গায়? জিব্রাইল আমিন কয় ইয়া রব্বাল আলামিন আমি তো সিদরাতুল মুনতাহায়। আমার আল্লাহ কয় জিব্রাইল রে আর সিদরাতুল মুনতাহায় তুমি থাইকো না রে জিব্রাইল। বলে আল্লাহ নির্দেশ দেন। আমার আল্লাহ বলে ও জিব্রাইল যাও 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 যাও, মুসা নবী আমারে দেখার জন্য দরখাস্ত করেছে, আমি ক্যান্সেল করে দিয়েছি। আমার দোস্ত, আমার পেয়ারা হাবিব, আমার প্রেমাস্পদ রহমাতুল্লিল আলামিন সরওয়ারে কায়নাত, আমি আল্লাহ যেই নবী কামলিওয়ালাকে আমার জাতি নূর দ্বারা বানাইলাম, আমার দোস্ত আমার হাবিব নবী কামলিওয়ালার কদমে তুমি যাও, আমার বন্ধু মুস্তফার দরবারে যাইয়া আমি আল্লাহ পাকের সালাম আমার বন্ধুর কাছে পৌঁছাইয়া দিবা। শুধু তাই নয় রে জিব্রাইল, আমার সালাম পৌঁছাইয়া আমার বন্ধুরে তুমি জানাইয়া দাও আমি স্বয়ং আল্লাহ আমার দুস্থ মুস্তফারে দিদার দেওয়ার জন্য অপেক্ষা করতেছি। আরে বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, বলুন বহুদিনের তারে দেখলে তোরি নইলে মরি, নইলে পাগল হয়। দেখলে তোরি নইলে মরি, নইলে পাগল হয়। বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, বলুন বহুদিনের পাগল আমি আমার নবী কামলিওয়ালা। হাসর বেলা আমার নবী কামলিওয়ালা তোরাইবেন হাসর বেলা। ওই নবীর বিচ্ছেদেতে কেমনে ঘরে রয়, ওই নবীর বিচ্ছেদেতে কেমনে ঘরে রয়। বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, বলুন বহুদিনের পাগল আমি তারে দেখলে তোরি নইলে মরি, নইলে পাগল হয়। দেখলে তোরি নইলে মরি, নইলে পাগল হয়। বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, আহা বহুদিনের পাগল আমি
জোরে কর মারহাবা। ওই নবীজির শান বাড়াইছে কে? আরো জোরে। না আমি ইমরান জেহাদি, নাকি আমার বাবা গাজী এম এ মান্নান জেহাদি, নাকি বাগদাদি মুর্শিদ কেবলা? ওই নবীজির ইজ্জত বাড়িয়েছেন কে? আরো জবান খুলে বলেন কে? পৃথিবীর সমস্ত মানুষ নয়, শুধু খোদার কুল কায়নাত ফেরেস্তা সহ খোদার টোটাল সৃষ্টি জগৎ মিলেও যদি আমার নবীজির প্রশংসা গায়, আমার নবীজির সম্মান গায়, খোদার কসম নবীজির যে উচ্চ মকাম তার লক্ষ কোটি ভাগের এক ভাগও হক আদায় হবে না। ঠিক কিনা বলেন? ওই নবী কামলিওয়ালার মহব্বতে আমরা নবীজির উপর মিলাদ করি, কেয়াম করি, কথা কোন ঠিক কিনা? দলিল তো তারা চায় যাদের ইমানে বেজাল। কেউ ঠিক নিও, নবীর শান যত প্রকাশ হবে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ তত বাড়াইয়া দেবে। এখন বাজে 11:35। আমি এখন ব্যাটারিটা খুলে ফেলছি। 20 বছর পরে আবার মসজিদে আসছি, গড়িটা আছে। আমি আইসা দেখবো কয়টা বাজে। কি কয় 20 বছর না গেল গা? ব্যাটারি সারা গড়িও চল, গরির প্রাণ হইল ব্যাটারি। আবার আল্লাহ কয় দোস্ত আমার কুল কায়নাতের প্রাণ হলেন আপনি নবী রহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ এজন্য কোরআন শরীফের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত নাজিল করে জানাইয়া দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা, we didn't send you, আল্লাহর ঘোষণা, we didn't send you except as a mercy for the all creation, that means total creation, that means whole universe। আল্লাহ কয় বন্ধু গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুল কায়নাতের জন্য আপনার রহমত বানায়া পাঠাইছি। আমার নবী কামলিওয়ালা মক্কা থেকে গেলেন বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান পর্যন্ত যতটুকু যেতে সময় লেগেছে, ওই যে বোরাকের পিঠে উঠে গিয়েছে, বোরাকের পিঠে উঠে গেছে, বোরাকের গতিবেগ এত বেশি, বোরাকের চোখের দৃষ্টি যত দূর যায়, বোরাকের কদমটা সঙ্গে সঙ্গে সেকেন্ডের আগে সেখানে চলে যায়। দয়াল নবী আমার মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানের নিচ পর্যন্ত যখন অবস্থান করতেছেন, দুনিয়া চলতেছে, সব চলতেছে, আমার দয়াল যখন প্রথম আসমানের উপরে চলে গেছে, আল্লাহ কয়ে দোস্ত এই দুনিয়ার জন্য প্রাণ হইলেন আমনে, আপনারে যেহেতু দাওয়াত করে আমি নিয়ে এসেছি, এই দুনিয়াটা থেমে গেছে, এই দুনিয়াটা থেমে গেছে, আপনারে আসমান দেখাইলাম, 7 আসমান দেখাইলাম, অলৌকিক জগৎ দেখাইলাম, আমি আল্লাহর 8টা জান্নাত দেখাইলাম, আমি আল্লাহর 7টা জাহান্নাম দেখাইলাম, লামকান আনলাম, একাধারে 27টা বছর কাটাইয়া দিলাম। আপনি আমার সাথে প্রেমের আলাপ করে আবার যখন প্রথম আসমান থেকে নিচের দিকে আসলেন, এই পৃথিবী আবার চলা শুরু হইয়া গেছে। ঘড়ির প্রাণ যেমন ব্যাটারি, ঘড়ির জীবন যেমন ব্যাটারি, আমার আল্লাহ কয় দোস্ত আমার পেয়ারা হাবিব কামলিওয়ালা আমার এই জগতের জন্য আপনি নবী কামলিওয়ালা হইলেন জীবন। আল্লাহর নবী নাই, দুনিয়ার অস্তিত্ব নাই, ঠিক কিনা? নবী আছে, জগৎ আছে। আল্লাহর পেয়ারা হাবিব, অনেকে তো কয় মইরা ফচ্চা মাটির সাথে মিশা গেছে। নবী মইরা ফইসা ফাটি মাটির সাথে যদি মিশা যায়, নবী হইল রহমত। নবীজি কি? বাবা বলেন তো, রহমত ছাড়া কি কেউ বাঁচতে পারে? 1 সেকেন্ড, গর্তের পিঁপড়া রহমত ছাড়া বাঁচতে পারবে? তো রহমত এখনো খোদার কুল কায়নাতের অস্তিত্ব যত জায়গায় টিকে আছে, বুঝতে হবে তত জায়গায় রহমত আছে। তত জায়গায় কি আছে? তো রহমত তো নবীজি, তো খোদার কুল কায়নাতের অস্তিত্ব যত জায়গায় আছে তত জায়গায় আমার নবী উপস্থিত আছে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী হাজির, নবীজি হাজির। বলে হুজুর দলিল কি? কোরআন শরীফ খোলো,
বেজাল্লা দল আগানগর আসেনি কোনো? আমি বলবো শুনেন, আপনারা লেখেন, দলিল লেখেন, ডকুমেন্ট, আল্লাহর কোরআন, সূরার নাম সূরা আহজাব। সূরার নাম কি? সূরা। এই ছেলেরা হাফেজ, তোমরা খেয়াল করো, সূরার নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 6। আমার আল্লাহ কয় আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলেন, নবী গো, ও নবী কামলিওয়ালা, মানুষের সবচেয়ে কাছে হইল তাদের রুহু। রুহু মানুষের কাছে হাজের, রুহু মানুষের যত কাছে। আন-নাবিয়্যু আওলা, আওলা বামানা আকরাব। যারা আমার নবীজিরে হাজের নাজের মানে না, তাদের সারা পৃথিবীর বড় হুজুর, নাম হইল কাশেম নানুতুবি, ভারতের দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। যারা আমার নবীরে হাজের নাজের মানে না, তাদের সবার লিডার, সারা পৃথিবীর লিডার কাশেম নানুতুবি তাহজিরুন নাস কিতাব লেখছে। ওই কিতাবে সূরা আহজাবের 6 নম্বর আয়াত উল্লেখ করে এই ব্যক্তি নিজে লিখতেছে, আওলা বামানা আখরাব, আমার নবী কামলিওয়ালা ইমানদারের রূহ যত কাছে, তার চেয়ে আরো বেশি কাছে হাজের ও নাজের। কোরআনও মানে না, হাদিসের মানে না, উস্তাদের কথাও মানে না। এডি কথা কোন ঠিক কি না? উস্তাদও মানে না, যিনি বাপ মা মানে না, ইডিরে সুসন্তান কয় না, ইডিরে কই কুসন্তান। ঠিক কিনা বলেন? ইডিরে কই কুসন্তান। বেটা কোরআন বুঝোস না, হাদিস বুঝোস না, তোর আর বড় হুজুর লেখা দিছে, এটা মান কমপক্ষে। কি কথা কোন ঠিক কিনা? আমার নবী কামলিওয়ালা দাওয়াত পৌঁছাবে আমার আল্লাহ, আল্লাহ তাআলা দাওয়াত দিচ্ছেন, জিব্রাইল যাও আমার দোস্ত মুস্তফার কাছে দাওয়াত নিয়ে যাও। জিব্রাইল রওয়ানা দিবেন, ডাইনে 300 নূরের পাখা, বামে 300 নূরের পাখা, মোট কয়শো? 600 নূরের পাখার ডানা মেলে জিব্রাইল রওয়ানা দিলেন দুনিয়ার দিকে। আমার আল্লাহ ডাক দিয়া কয়ে, জিব্রাইল আমি ন, আমার দোস্তরে তুমি বুঝি আদম নবীর মতো মনে করছো, আমার হাবিবরে তুমি বুঝি ইব্রাহিম ইসমাইল নবীর মতো মনে করছো, মুসা ঈসা নবীর মতো মনে করছো। আমার দোস্ত যার জন্য আমি আরশ কুরসি লৌহ কলম বানাইলাম, এর জিব্রাইল আমার বন্ধু মুস্তফার কাছে এমনে গেলে হবে না। আজকে মেরাজের দুলা হইল আমার দয়াল নবী কামলিওয়ালা। দুলা একা একা আসেলাম, বরযাত্রী লাগে রে। জিব্রাইল যাও যাও যাও, একা যাইলে হবে না, তোমার সঙ্গে মিকাইলকে নাও, তোমার সঙ্গে ইসরাফিলকে নাও। শুধু তাই নয়, আমার দোস্তরে আমি যে দাওয়াত করব, সসম্মানে দাওয়াত করার জন্য তুমি জিব্রাইলের সঙ্গে মিকাইল আর ইসরাফিল থাকলে হবে না রে, তোমার সঙ্গে 70,000 নূরের ফেরেশতা নিয়া আমার দোস্ত কামলিওয়ালার কদম মোবারকে চলে যাও। জিব্রাইল ডাইনে লইলেন মিকাইল, বামে নিলেন ইসরাফিল, পাছনে 70,000 ফেরেশতা। এবার চলে আসবেন দুনিয়ার জমিনের দিকে। আমার আল্লাহ কয়, জিব্রাইল দুনিয়ার দিকে এমনে গেলে হবে না, বোরাক বানায়া রাখছি 40,000, এর মধ্যে শ্রেষ্ঠ বোরাকটা নিয়া বন্ধু মুস্তফার কদম মোবারকে যাও। বোরাক নিয়া এবার রওনা দিয়া আসতে 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 নবীজির কদম মোবারক যেই ঘরে ঘুমায়, ওই বাইরে বোরাকটা বাইন্দা সমস্ত ফেরেশতাদেরকে বাইরে রাইখা নবী যেই হুজরা মোবারকে ঘুমায়, ছাদ অটোমেটিক বিদীর্ণ হইয়া গেছে। ভিতরে ডুইকা দেখে আমার নবী রহমাতুল্লিল আলামিন ঘুমন্ত অবস্থায়। দয়াল নবীরে ডাক দেয় না, দয়াল নবীরে ডাক দেয় না, কারণ ডাক দিলে যদি বেয়াদবি হইয়া যায়। আমার আল্লাহরে ডাক দিয়া কয়, মাবুদ নবীরে ডাক যদি দেই আবার যদি বেয়াদবি হয়, আবার ডাক না দিলে তোমার দাওয়াত পৌঁছাইব কেমন কইরা? আমার আল্লাহ কই, জিব্রাইল রে তুমি এখন কোন জায়গায়? বলে, তোমার পেয়ারা হাবিবের মাথা মোবারকের সামনে। আমার আল্লাহ কয়, যদি আমার দোস্তের ঘুম ভাঙ্গাইতে চাও রে, মাথা মোবারকের সামনে থেকে আমার দোস্ত মুস্তফার কদম মোবারকের নিচে চলে যাও। জিব্রাইল বলে, আল্লাহ তোমার হাবিবের কদম মোবারকের নিচে এখন কি করব? আমার আল্লাহ বলে, জিব্রাইল কব্বালা আলা কদমাইহি,
আমার বন্ধু মুস্তফার ঘুম যতক্ষণ না ভাঙবে ততক্ষণ পর্যন্ত তোমার নুরানি দুই ঠোঁট দ্বারা আমার নবীর কদম মোবারক সুমাইতে থাক। জিব্রাইল কদম বুসি করে, কদমে সুমা দেয়। এক জাতের মোল্লা, এক জাতের মৌলবী যারা ফতুয়া দেয় কদম বুসি করলে শিরক। নাউজুবিল্লাহ। কয় না কদম বুসি তো পরের কথা, কোন রকমে হাত দিয়েও যদি সালাম করি শিরক হয়ে যাব, সাবধান। কথা কোন ঠিক নেই। হাত দিয়া সালাম করলে সালাম, এটার নাম কিন্তু কদম বুসি না। আমরা যে বাপমার ফাও দইরা, পীর মুর্শিদের ফাও দইরা, উস্তাদের ফাও দইরা, দাদা জেডা মুরব্বিগো ফায় দইরা হাত দিয়া যে সালাম করি, এটা কিন্তু কদম বুসি না, এটারও কয় সালাম। কদম বুসি কারে কয়? কদম মানে হইল ফা, বুসা অর্থ চুম্বন করা, দুই ঠোঁট দিয়া ফায়ে চুম্বন করাকে কয় কদম বুসি। আর কদম বুসি করা সাহাবায়ে কেরামের খাস সুন্নত, এমনকি জিব্রাইলেরও সুন্নত। কদম বুসি করলে যদি মোশরেক হয়, হেতাগো ফতুয়াই জিব্রাইলে এক নম্বরের মোশরেক। কিও ঠিক নিও? জিব্রাইল তো কদম বুসি করছে নবীজির। আল মাবসুত ইমাম সারাকসির একখানা কিতাব, কিতাবের মধ্যে রয়েছে আমার নবী বলেন, কেউ যদি জান্নাতের চৌকাটে চুমা দিতে চায় সে যেন তার মায়ের পায়ে চুমা দেয়। কেন? মায়ের পায়ে চুমা দিলে এই চুমাটা জান্নাতের চৌকাটে গিয়ে লাগা যায়। তাহলে বাবা মায়ের ভাই চুমা দেওয়ার দরকার আসেনি? উস্তাদের ভাই চুমা দেওয়ার দরকার আসেনি? পীর মুর্শিদের পায়ে চুমা দেওয়ার দরকার আসেনি? একদল এই চুমার ভিতরেও শিরক খোঁজে। ঠিক নিও? শিরক কারে কয় এটাই তো বুঝে না, শিরকের সংজ্ঞা বুঝে না। আমরা কোরবানির সময় কই না কিরে কয় শরিকি গরু, কই নিও? শিরক থেকে শরিক। শরিক মানে অংশীদারিত্ব। অংশীদারিত্ব, একটা গরু 7 জনে মিললে তার মানে কয় শরিক? 7 শরিক। 7 জনে মিল্লা দিছেন মানে কয় শরিক? 7 শরিক। 7 শরিকের মানে কি? আমার যেই অংশ যতটুকু ভাগ ঠিক সমান ওনার ভাগ, নাকি কম বেশি? সমান। এটারে কয় শরিক, এটারে কয় শরিক। তাহলে আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ শাইআন, আল্লাহর সাথে কারোর শরিক কইরো না। তো শরিক মানে কি? শরিক মানে কি? খোদার যেই ক্ষমতা, ওই ক্ষমতায় কাউকে ক্ষমতাবান মনে করলে হয় শরিক। বলেন সুন্নিরা কি কাউকে খোদার মতো মনে করে? সুন্নিরা কাউকে খোদার সমকক্ষ মনে করে? আমরা যে কদম বুসি করি, আমরা কি নামাজে খোদারে কদম বুসি করি না সেজদা করি? তো তোরা যে সেরে কয়, কেমনে সেরে কয়? সেজদার জন্য শর্ত আছে নিও। সেজদা ফুপ দিকে যদি কেউ নামাজের নিয়ত বান্ধে আল্লাহু আকবার, নামাজ হইব? ফুপ দিকে আল্লাহু আকবার নিয়ত বান্ধে সেজদা দিছে, নামাজ হইব? ফুপ দিকে, পূর্ব দিকে কেউ যদি 1 কোটি বছরও নামাজ পড়ে, নামাজ হবে নি? কেন? সেজদা দিব আল্লাহরে। আবার সেজদা দিছেন ধরেন পশ্চিম দিকেই, আপনি যদি সুবহানা রব্বিয়াল আ'লা না বলেন সেজদা হবে? সেজদা এত সোজা না। আবার সেজদা দিছেন অষ্ট অঙ্গ জমিনে লাগা শর্ত, 2 পা, 2 হাঁটু, 2 হাতের তালু, কপাল, নাক জমিনে লাগা শর্ত। যদি জমিনে না লাগে এই অষ্ট অঙ্গ, আপনার সেজদা হবে না। তাহলে আমরা যে কদম বুসি করি, এই অষ্ট অঙ্গ কি জমিনে লাগা শর্ত? কদম বুসি করার সময় আমরা কি বলি যে সুবহানা রব্বিয়াল আ'লা? আমরা যে কদম বুসি করি পীরের বাবা মায়ের, আমরা কি এই নিয়তে করি যে আল্লাহ তোমারে যেমন সেজদা দিতেছি ঠিক তোমার মতো আমার মারে এভাবে সেজদা দিতেছি? আমরা সেজদা দেই না। আমরা আমাদের গুরুজন পীর উস্তাদদেরকে কদম বুসি করি। কথা কোন ঠিক কিনা? এখন জিব্রাইল কদম বুসি করলো। কদম বুসি করার পর আমার নবী চোখ মেলে মুচকি হাসি দিয়ে বলে, জিব্রাইল এতদিন দেখি তুমি আমার সামনে দাঁড়িয়ে থাকো,
আর আজকে দেখতেছি আমার কদম চুমাইতেছো, কারণ কি? জিব্রাইল কই, নবী গো, আমি যদি আপনার এই কদমের দাম আগে বুঝতাম, যেদিন প্রথম এসেছি সেদিন থেকে কদম চুমাইতাম। যেরকম না সুবহানাল্লাহ। আমার নূর নবীজি এলো দেখো মক্কা নগরে, আমার নূর নবীজি এলো দেখো মক্কা নগরে, মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে, বলুন মা আমেনার কোলে বাবা। মা আমেনা ডেকে বলে দুনিয়াবাসী, আমার কোলে দোলে দেখো পূর্ণিমা শশী, সারা জাহান আলো হইল সেই নবীর নূরে, বলুন সারা জাহান আলো হইল সেই নবীর নূরে, মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে, বলুন মা আমেনার কোলে বাবা। আমার নূর নবীজি এলো দেখো মক্কা নগরে, আমার নূর নবীজি এলো দেখো মক্কা নগরে, মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে, বলুন মা আমেনার কোলে বাবা। যেই নবীজির আগমনে কাবা ঝুঁকেছে, সেই নবীজির মিলাদে পড়লে দোষের কি আছে, ঠিক কি না? যেই নবীজির আগমনে কাবা ঝুঁকেছে, সেই নবীজির কিয়ামে করলে দোষের কি আছে? আহা, সেই নবীকে সালামে জানাও তাজিমের সাথে, তোমরা সেই নবীকে সালামে জানাও তাজিমের সাথে, মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে, বলুন মা আমেনার কোলে বাবা। জোরে কোন মারহাবা। আজকের মাহফিলের বিশেষ অতিথিদ্বয় ওনারা চলে আসছে, ইনশাল্লাহ 10 মিনিটের মধ্যে শেষ করব। আল্লাহ পাক যেন এই মুহূর্তে মাহফিলকে কবুল করে বলেন আমিন। জিব্রাইল কদম চুমু দেয়। জিব্রাইল কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, নিজের ইচ্ছা আসি নাই, আমার স্বয়ং আল্লাহ আপনারে সালাম জানাইছে এবং জানাইয়া দিছে। আল্লাহ নিজে আপনার সঙ্গে দিদার করতে চায়, আল্লাহ নিজে দাওয়াত করে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, বাইরে বোরাক অবস্থান করে গো, বাইরে মিকাইল অবস্থান করে, ইসরাফিল সহ 70,000 ফেরেশতা অবস্থান করে। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন উঠলেন, হুজরা মুবারকের দরজা খুললেন, নবী আমার ওযু বানায়, জিব্রাইল নিজে ওযুর পানি ডাইলা, জিব্রাইল নিজেই দয়াল নবীজির গোলামের খাতায় নাম উঠাইতে চায়। দয়াল নবী আমার ওযু বানাইয়া এবার বুরাকের পিঠে উঠে রওনা দিল। যাইতে 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 আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন যাওয়ার সময় মুসা নবীর মাজার শরীফের সামনে দিয়ে যখন যায়, মুসলিম শরীফের হাদিস, আমার নবী কয় মুসা নবীর মাজারের সামনে দিয়া যাওয়ার সময় আমি দেখতেছি হযরত মুসা কালিমুল্লাহ মাজার শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। আবার বাইতুল মুকাদ্দাস আমি যখন হাজির হইলাম, সেখানে যাইয়া দেখতেছি আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত 1,24,000 নবী রাসূল আমারে স্বাগতম জানানোর জন্য বাইতুল মুকাদ্দাসের মধ্যে দাঁড়াইয়া রইছে। স্বপ্ন না বাস্তব? আরো জোরে। বাস্তব। বাইতুল মুকাদ্দাসে সব নবী রাসূল, অথচ হাজার হাজার বছর আগে অন্য নবী রাসূল ইন্তেকাল করছে। মুসা নবী মাজার শরীফে, নবী কয় আমি দেখি নামাজ পড়ি, আর নামাজ পড়তেছে। আবার কয় গিয়া দেখি বাইতুল মুকাদ্দাসে দাঁড়াইয়া রয়েছে। আবার কয় আমি 6ষ্ঠ আসমানে গিয়া দেখি মুসা কালিমুল্লাহ সেখানে দাঁড়াইয়া রয়েছে। মুসা নবী কয়জন? আরো জোরে।
এক মুসা নবী যদি 3 জায়গায় থাকতে পারে রে, যেই নবী না হইলে মুসা নবীর অস্তিত্ব হইতো না, ওই নবী কামলিওয়ালা সব জায়গায় কুল কায়নাতে থাকতে পারে কি না? বাজানো বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার দয়াল রহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন হইয়া আমার নূর নবীজি নামাজ পড়লেন। সমস্ত নবীর ইমাম, সমস্ত নবীর ইমাম নূর নবীজি নামাজ আদায় করে এবার চলে যাবেন উপরের দিকে। বাজান মেরাজের মধ্যে আমার নবীজির যে 5টা সূরত, প্রত্যেকটা সূরত মেরাজের রাত্রে প্রকাশ পাইছে। এই জমিনের নবীজি যেই সূরতে শুভ আগমন করেছে, আপনি মনে করেন না নবীজি এই সূরতে আল্লাহর সাথে প্রেমের কথা কইছে? বাজানা আমার নূর নবীজি বুরাকের ফিটের মধ্যে উঠে প্রথম বন্ধু গো, প্রত্যেকটা দরজা আমি বিভিন্ন কাজে ব্যবহার করি, প্রত্যেকটা দরজা বিভিন্ন কাজে ব্যবহার করি। একমাত্র একটা দরজা আমি আসমান বানানোর পরে কোনোদিন খুলি নাই, কিয়ামতের আগে কোনোদিন খুলব না। একমাত্র প্রত্যেকটা আসমানে লক্ষ লক্ষ দরজার মধ্যে একটা দরজা আমি আপনার জন্য স্পেশাল ভাবে রাইখা দিছি। ওই দরজা দিয়া আপনি মেরাজের রাত্রে আমার দিদারে গিয়েছেন, ওই মেরাজের রাত্রে ওই দরজা খুলছি, কিয়ামতের আগে ওই দরজা আর খুলব না। দয়াল নবী আমার বুরাকের পিঠে প্রথম আসমান পর্যন্ত গেল। এবার আমার নবী রহমাতুল লিল আলামিনের যে দুনিয়ার সূরত, সূরতে বাশারি বাদ নবীজির উপর এবার আরেকটা সূরত আইসা গেছে, এটার নাম সূরতে মালাকুন। মালাকুন সূরতে আমার নবী রহমাতুল লিল আলামিন এবার প্রথম আসমান থেকে সপ্তম আসমানে যাবে। আল্লাহ কয় জিবরাইল প্রথম আসমান পর্যন্ত বোরাকের পিঠি উঠাইয়া আমার দোস্তরে প্রথম আসমানে আনলাম দুনিয়া থেকে। এবার প্রথম আসমানে আমার দোস্ত বোরাকে উঠবে না। জিব্রাইল কয় আল্লাহ কোন জায়গায়? আমার আল্লাহ জানায়, এরে জিব্রাইল শোনো শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করলাম দুনিয়ার এই যে বোরাক ফাটাইলাম, বোরাক শুধু আমার দোস্ত কামলিওয়ালার গোলাম না, দুনিয়ার সব মানুষ আমার দোস্ত গোলাম না। আসমানের ফেরেশতারাও যে আমার বন্ধু কামলিওয়ালার গোলাম। আমি আজকে প্রমাণ করতে চাই, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত ফেরেশতার পিঠের মধ্যে আমার দোস্তের কদম লাগাইয়া তুমি ভ্রমণ করাও। ফেরেশতাদের পিঠে নবীজি অবস্থান করে সপ্তম আসমানে যখন গেল রে, আমার আল্লাহ কয় জিব্রাইল থামো। বলে কেন? বলে সপ্তম আসমান থেকে আর ফেরেশতার কাঁধে না। বলে কিভাবে আসবে? আমার আল্লাহ কয় জিব্রাইল জানতে চাই ফেরেশতার কমান্ডার কে? জিব্রাইল কয় আমি নিজে। আমার আল্লাহ কয় জানতে চাই ফেরেশতাদের লিডার সর্দার কে? জিব্রাইল কয় আমি নিজে। আমার আল্লাহ কয় সমস্ত ফেরেশতা আমার দোস্তের গোলাম রে। শুধু তাই নয়, তুমি জিব্রাইল যে আমার দোস্ত মুস্তাফার গোলাম। আজকে আমি প্রমাণ দিব, এবার আমার দোস্ত সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তোমার পিঠের মধ্যে ডানার মধ্যে উঠাইয়া নিয়ে আসো। ডানায় উঠাইয়া সিদরাতুল মুনতাহা গিয়া থাইমা গেছে। জিব্রাইল কয় নবী গো আর সামনে যাবার ক্ষমতা নাই। বলে কেন? বলে দয়াল গো সামনে এক কদম যদি যাই আমার 600 নূরের ফাঁকা জ্বলে পুরে সারখার হয়ে যাবে। আমার আল্লাহ রুহের জগতে ডাক দিয়া কয় মঈনুদ্দিন ওরে আব্দুল কাদের জিলানী রে, আর রুহের জগতে থাইকো না, যাও যাও রফরফের বেশ ধারণ কইরা সিদরাতুল মুনতাহার উপরে যায়া অবস্থান করো। যদি জীবন যৌবন ধন্য করতে চাও রে, রফরফের বেশ ধারণ করো। বড় পীর গৌসে পাক রফরফের বেশ ধারণ কইরা এবার অবস্থান করে। বাজানা জিব্রাইল কয় দয়াল আর সামনে যাওয়ার ক্ষমতা নাই, এক কদম সামনে আমি যেতে পারবো না। আমার নবী মুস্কি হাসি দিয়া কয় জিব্রাইল
জিবরিল তোমার ভ্রমণ যেখানে শেষ আমার ভ্রমণ না, আমার আওলাদ আব্দুল কাদের জিলানীর ভ্রমণ সেখান থেকে শুরু।